صل وسلم وبارك على عبدك رسول الكريم ورحمة للعالمين الشافع المسلمين سيدنا ونبينا محمد مولى الأنبياء والأولياء وأصحابه أجمعين كما صليت وسلمت وباركت ورحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد الحمد لله সর্বপ্রথমে সেই মহান স্রষ্টার দরবারে শুকরিয়া জানাই যে মহান আল্লাহ পাক আমাকে দ্বিতীয়বারের মতো কিছু বলার মতো তৌফিক দান করেছেন বা দান করিয়েছেন। তার সাথে সাথে জামানার মুর্শিদ আল্লামা সুফি মুফতি আজান কাসি রাহমাতুল্লাহ আলাইহি সহ চার হুজুর কেবলা মাজারে মুকাদ্দাসে শুয়ে আছে, ঠিক কি না? জামানার সমাজকারক মওজুদা গাদ্দি নশীন হুজুর কেবলা দামাত বারাকাতুহু, পাঁচ হুজুর কেবলার দোয়া নেক দোয়ার বারকতে আপনাদের সম্মুখে দাঁড়িয়েছি। আল্লাহ পাক যদি কিছু বলিয়ে নেন তবে আপনাদের সম্মুখে উপস্থাপন করবেন ইনশাআল্লাহ। তাই সর্বপ্রথমে বলি, এখানে দাঁড়িয়ে কোরআন ও হাদিস থেকে আমি লেকচার দেব তেমন কোনো যোগ্যতা আমার নাই। তারপরেও মুর্শিদের আদব রক্ষার জন্য আপনাদের সম্মুখে দাঁড়িয়েছি, কিছু বলতে হবে। শুনবেন ইনশাআল্লাহ? সকলে উচ্চ আওয়াজে বলুন ইনশাআল্লাহ। যতক্ষণ থাকবো যেটা জিজ্ঞাসা করবো আওয়াজ করবেন ইনশাআল্লাহ। যদি বলেন কেন, আমার আজকের সাবজেক্ট হচ্ছে ওজিফা। এই ওজিফা আল্লাহ পাক এর মধ্যে এতটা গুণাবলী দিয়েছে, এতটা আল্লাহ পাক আমাদের ফায়দা দিয়েছেন, আপনি শুনলে অবাক হয়ে যাবেন। অনেক মানুষ আমরা আছি মসজিদে নামাজ পড়ি ঠিকই, কিন্তু আমরা ওজিফাটা ঠিক মতো আমল করতে পারি না। মামার তো মাঝে মাঝে মনে হয় কেন আমি একটা মসজিদের ইমাম। আমরা মানুষ দুনিয়ার জমিনে আজকে এতটা ব্যস্ততা হয়ে পড়েছি, এতটা ব্যস্তর মধ্যে আছি, আমার মনে হয় নামাজ না পড়লে নয় টুক করে সিজদা দিয়ে দৌড়ে বাড়ি চলে যাই। হয় কি হয় না? আশা করি সব জায়গায় এরকমই হয়। তো আমি সেই বিষয়ে ভিত্তি নিয়ে আজকে একটু আলোচনা করব যে ওজিফা আপনি কেন করবেন। আমার জামানার মুর্শিদ আল্লামা সুফি মুফতি আজান কাসি রাহমাতুল্লাহ আলাইহি তিনি আমাদেরকে এই ওজিফা নামক কার্ডটা কেন উপহার স্বরূপ আমাদের তুলে দিয়েছেন। আজকে দুনিয়ার বিভিন্ন মানুষ পাওয়া যায়, তাদের মুখ থেকে এই বাক্য বার হয় যে ওজিফা আবার কি? এই ওজিফা এরা কোথায় পেয়েছে, কোথা থেকে আবিষ্কার হয়েছে? কি আল্লাহ রসুল এসে জামানার মুর্শিদ আল্লামা সুফি মুফতি আজান কাসি রাহমাতুল্লাহর কাছে দিয়ে গেছেন? আমি আপনাকে বলবো ভাই, আমার মনে হয় আপনার ভেতরে যদি কোরআনের জ্ঞান থাকতো, আপনি যদি কোরআনকে বুঝতেন, আপনি যদি কোরআনকে পড়তে জানতেন, তাহলে আপনার মুখ থেকে এই শব্দটা কখনো বার হতো না। কথা ঠিক না বেটি? সকলে মিলে বলুন। যদি বলেন কেন, আমি আপনাদের সামনে প্রশ্ন ছুড়ে দেব, বলুন সূরাতুল ফাতিহা এটা কোরআনের ভেতরে না বাইরে? সকলে মিলে বলবেন না? আমি বলেছি তো আওয়াজ করবেন কেন? পবিত্র কোরআনুল কারীমের একটা হরফ, ধরুন আলিফ, এখানে আমরা যতগুলো মানুষ বসে আছি, যদি আপনারা বলেন আলিফ, আল্লাহ পাক আপনার আমল নামায় সঙ্গে সঙ্গে 10টা নেকি লিখে দেবেন। ভালো করে বুঝুন। যাদের মুখে আজকে এই বক্তব্য বার হয়, এরা ওজিফা নামক জিনিসটা কোথায় পেল, ওজিফা কোথা থেকে আবিষ্কার করলো? আমি বলবো বন্ধু, ওজিফা আমরা আবিষ্কার করি নাই, ওজিফা আমরা বানাই নাই, এটা হলো পবিত্র কুরআনুল কারীম থেকে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি কি বানিয়ে বললাম নাকি? বানিয়ে বলি না। আসুন
একটু 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 করে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা বলেন, ওজিফাতে আমরা সর্বপ্রথমে কি পড়ি? কলমা শাহাদাত। ইনশাআল্লাহ আস্তে আস্তে আলোচনা করব। সর্বপ্রথম পড়ি কি? কলমা শাহাদাত। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এর বাংলা অনুবাদ কি? আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো মাবুদ নেই। সুবহানাল্লাহ বলতে হবে না, চুপ করে থাকুন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। প্রথমেই বলেছি একটা অক্ষর উচ্চারণ করবেন 10টা নেকি। এখন হাসতে বলতে সুবহানাল্লাহ। সিন বা পেশ সুব, হা আলিফ জবর হা, সুবহা, নুন লাম জবর নাল। এই সিন বা পেশ সুব আলি দুটো ধরি যদি আপনি উচ্চারণ করেন, আপনার আমল নামাতে আল্লাহ 20টা নেকি লিপিবদ্ধ করে দেবেন। আজকে আপনি ওজিফা কেন পড়বেন ইনশাআল্লাহ আপনাদের সামনে উপস্থাপন করব। তাহলে কি বলছেন? যে আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো মাবুদ নেই, তিনি এক, তার কোনো শরীক নেই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে নিশ্চয়ই হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা ও রাসূল। জোরে বলুন। আমার ভাইজানেরা, একটু গভীর মনোযোগ দিয়ে শুনে রেখে দিন বাবা। আপনি কেন ওজিফা নামক এই ওজিফাটা আপনি কেন তেলাওয়াত করবেন? জামানার মুর্শিদ আল্লামা সুফি মুফতি আজান গাজী রাহমাতুল্লাহ আলাইহিম তারা আর কোন বানাওয়ার শব্দ আমাদেরকে দেয় না রে বাপ। তিনি যেটাই আমাদের দিয়েছেন আল্লাহ ও রাসূলের হুকুম মতো। ও ভাইজানেরা, আমি না বোঝার কারণে দুনিয়ার জমিনে আল্লাহর আউলিয়া কিরামদের বিষয়ে অনেক বড় ছোট কথা বলি ভাই। আমি আপনাদেরকে নিষেধ করব না, না না। আল্লাহর ওলিদের ব্যাপারে আপনি খারাপ মন্তব্য আনবেন না। কেন? আমার রাসূল জানিয়ে দিয়েছেন যে আল্লাহর আউলিয়া বান্দার সাথে দুশমনি করলো, আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলেন সে যেন আমি আল্লাহ আমার সাথে দুশমনি করিল। কথা ঠিক না বেটি? আসলে আমরা মানুষ বুঝি না, যার কারণে অনেক উল্টো পাল্টা মন্তব্য আমরা করে থাকি। আমার ভাইজানেরা, আপনি ওজিফাটা কেন তেলাওয়াত করবেন, কেন পড়বেন? আমার জামানার মুর্শিদ কেন আমাদেরকে দিয়েছেন একটা হাদিস শুনুন। হযরত উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কলমা শাহাদাত পড়বে সে ব্যক্তি অবশ্যই জান্নাতে প্রবেশ করবে। ভাই, এটা কি আমার মুর্শিদ বানিয়ে বলেছেন? আমি প্রথমে জোরে বলতে লাগবে, বানিয়ে বলেছেন না। এটা কে বলেছেন? আল্লাহর রাসূলের এক প্রিয় সাহাবী। জোরে বলুন না সুবহানাল্লাহ। তিনি বর্ণনা করছেন যে কলমা শাহাদাত পড়বে আল্লাহ পাক তাকে একদিন না একদিন জান্নাতে প্রবেশ করাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তারপর আরো কি বলছেন? তার আমল যে এই পর্যায়ে, ওই বান্দার আমল যে পর্যায়ে হোক না কেন, আল্লাহ পাক তাকে অবশ্যই অবশ্যই জান্নাত নসিব করবে। বুখারী শরীফ প্রথম খণ্ড 5 পৃষ্ঠা, মুসলিম শরীফ প্রথম খণ্ড 97 পৃষ্ঠা, হাদিস নাম্বার 47, মিশকাত শরীফ প্রথম খণ্ড 18 পৃষ্ঠা, হাদিস নাম্বার 7। এই কলেমা একবার একিনের সাথে পড়লে বেঈমান ইমানদার হয়, বেঈমান ইমানদার হয়। ইমানদারের দুর্বলতা আমার আল্লাহ দূর করে দেয়, পিছনের সমস্ত গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়, জান্নাতের হকদার হয়ে যায়। ইমানদারের সঙ্গে তার ঈমানই আমার আল্লাহ আরো বৃদ্ধি করে দেয়। আপনার কাছে প্রশ্ন ছুড়লাম,
ওজিফা পড়বেন না মুরগির মতো টকাশ করে সেজদা দিয়ে আপনি বাড়ি পালিয়ে যাবেন? সকলে মিলে বলুন। এটা জামানার মুর্শিদ বানিয়ে দিয়েছেন না, এটা কার কথা? আল্লাহ রসুলের কথা। আমার জামানার মুর্শিদ ওই হুজরা মুবারকে বসে বসে আল্লামা সুফি মুফতি আজান গাজী রাহমাতুল্লাহ আলাইহি তিনি চিন্তা করেছেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এক সময় উম্মতেরকে নিয়ে আল্লাহর রাসূল জান্নাতের বর্ণনা করছেন, আল্লাহর রাসূল জাহান্নামের বর্ণনা করছেন। আম্মা জান মারিয়া কিবতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বাদীটাকে বলেছিলেন, বাদী যাও আমার রাসূলকে গিয়ে একটু আমার ঘরে ডেকে নিয়ে এসো। ভালো করে শুনুন, যারা আজকে বলে ওজিফা কোথায় পেয়েছো, কোথা থেকে আবিষ্কার করেছো? বন্ধু, তুমি কি বুখারী শরীফ পড়ো নাই? তুমি কি কোরআন পড়ো নাই? আল্লাহ রাসূল খোদ বলেছেন এই কলেমা একবার যে কিনির সাথে পড়বে আল্লাহ তার সমগ্র গুনাহকে আল্লাহ maaf করে দেবে। আমার মুর্শিদ এই ওজিফাটা কেন আমাদেরকে দিয়েছেন? তিনি দিয়েছেন আল্লাহ ও রাসূলের হুকুম মোতাবেক। আম্মা জান মারিয়া কিবতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার কোলে শিশু বাচ্চা খুবই অসুস্থ, আর ঠিকমতো কথা বলতে পারে না। আল্লাহ রাসূল উম্মতের কান্ডারি, দয়ার নবী, মায়ার নবী, এই উম্মতকে কি করে অন্ধকার পথ থেকে আলোর পথের দিকে নিয়ে যাবে? আমার রাসূল সেই সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তিনি আলোচনায় মগ্ন পড়ে আছেন। এদিকে বাদী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আম্মা জান আপনাকে একটাবার স্মরণ করেছেন। আল্লাহ রাসূল বললেন যে বাদী ঠিক আছে তুমি যাও, আমি একটু পরেই যাচ্ছি। আমার ভাই জানেরাম, এটা গভীর মনোযোগ দিয়ে শুনে রেখে দিন বাবা। দয়ার নবী আমার, দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কথাটা আবার ভুলে গেলেন। কি কথা? যে বাদী ডেকে গেছে, আম্মা জান আপনাকে স্মরণ করছেন, আবার উম্মতদেরকে নিয়ে আল্লাহ রাসূল কি করছেন, কি করে আলোর পথ দেখাবে, কি করে জান্নাতমুখী করবে, আমার রাসূল আবার মগ্ন হয়ে গেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। কি রাসূল আমাদের ছিল, কি পয়গম্বর আমাদের ছিল, কি নবী আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেন। আজকে এই দরবার জামানার মুর্শিদ আল্লামা সুফি মুফতি আজান গাজী রাহমাতুল্লাহ আলাইহির দরবার আল্লাহর রাসূলের সাথে হুবহু পুরো মিল আছে। জোরে বলুন। আমি তো অবাক, সর্বপ্রথম যখন আমি এই দরবারে প্রবেশ করলাম, যখন দেখলাম যে মুরিদ সব এক ছানা চাটাইতে, আর জামানার মুর্শিদ আল্লামা সুফি মুফতি মওজুদা গাদ্দি নাশিন মওজুদা সাবর সিঙ্গাপুরি রহমাতুল্লাহ আলাইহি তিনিও মুরিদদের সাথেই বসে আছে। হাইফাই কোনো চেয়ার নাই, এয়ার কন্ডিশন কোনো বসার ব্যবস্থা নাই। আল্লাহ রাসূল যেমন মসজিদে নববীতে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আলোচনা করতেন, আল্লাহর রাসূল কি করতেন? ওই সাহাবাদের সামনে একই চাটাইতে একই জায়গাতে বসে তিনি আলোচনা করতেন। আর জামানার মুর্শিদ আল্লামা সুফি মুফতি আজান গাজী রাহমাতুল্লাহ আলাইহি সেই আদর্শকে ফলো করেছেন। জোরে হবে না? একটু জোরে হবে না? এই আদর্শকে ফলো করেছেন। বাবা, আমার কোনো হাইফাই চেয়ারের দরকার নাই, আমার কোনো হাইফাই এয়ার কন্ডিশন কোনো চেয়ার লাগবে না। আমি ওই মুরিদ মুতাকিনদের সামনে বসে রাসূলের মতন আমি আমভাবে বক্তব্য দেব। হবে না? সুবহানাল্লাহ। আপনি কেন জামানার মুর্শিদকে মানবেন, কেন ওজিফা পড়বেন? বহুত টাইমের বিষয় লাগবে। কেন একটা জিনিস এক লেভেলে গেলে হয় না, ঠিক কি না? অনেক টাইমের প্রয়োজন। যতটা চেষ্টা করব সেটা শেষ করার চেষ্টা করব। তো যে কথা বলছিলাম, আল্লাহ রাসূলকে যে ডাকা হলো, আল্লাহ রাসূল সেটা ভুলে গেল। আমার ভাই জানেরাম, বিশ্ব নবী আমার দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আবার তিনি কি করলেন? উম্মতের কান্ডারি, দয়ার নবী, মায়ার নবী আমার, ওই উম্মতদেরকে নিয়ে আবার আলোচনা শুরু করে দিলেন।
তুমি বলবে না সুবহানাল্লাহ? এদিকে ঘরে যে আম্মা জান মারিয়া কিবতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক করেছেন, আবার ভুলে গেছেন। কাদের ভালোবাসায়? উম্মতের ভালোবাসায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। অনেক লম্বা ঘটনা, শর্ট করে বলছি। আজ জামানার মুর্শিদ আল্লামা সুফি মুফতি আজম গায়সী রাহমাতুল্লাহ আলাইহি তিনিও সেই আদর্শকে ফলো করেছেন। ফলো করার পরে ওই হুজরা মোবারকে বসে বসে চিন্তা করছেন যে আখেরি জামানায় শেষ জামানায় কোনো নবী থাকবে না, একমাত্র সিলসিলা জারি থাকবে কাল কিয়ামত পর্যন্ত। সাদিকিন বান্দাদের, আল্লাহর আউলিয়া বান্দাদের চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। জামানার মুর্শিদ আল্লামা সুফি মুফতি আজম গায়সী রাহমাতুল্লাহ আলাইহি তিনি চিন্তা করেছেন যে আমি কি করতে পারি। অনেক চিন্তা ভাবনা করতে 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 তিনি কি করেছেন, আমাদের কাছে এমন একটা সুন্দর নামার ওজিফা দিয়ে গেছেন। এই ওজিফাটা আমল করলে, আমি যে ব্যাখ্যা করলাম, আল্লাহ পাক আমাদেরকে কি করবেন, ঈমানের তাজাল্লিটাকে আরো বেশি বেশি করে বাড়াবেন। ও ভাই, এর মানে এটা নয় যে যারা আজম গায়সী রাহমাতুল্লাহ আলাইহির দরবারের লোক তারাই পড়লে পাবে আর অন্য কেউ পাবেন। আমার মুর্শিদ এটা বলেনি। বলেছে কি? যাই করেন না কেন, যে দল করেন না কেন করুন, কোনো অসুবিধা নেই। যে দল ইচ্ছা আপনি করুন, কোনো বাধা নেই। তা বাবা, নিয়মিত একটু কোরআন তেলাওয়াত করো। পৃথিবীর জমিনে এমন কোন জায়গা আমি দেখি নাই হাক্কানি দরবার ছাড়া যে এমন একটা সুন্দর নিজাম, এমন একটা সুন্দর ব্যবস্থাপনা করে গেছেন যে এই ওজিফা নামক জিনিসটা আজকে আমরা প্রতিনিয়ত ৫ ওয়াক্ত নামাজের পরে আমরা তেলাওয়াত করি আমার মুর্শিদের আদেশে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই আদেশ, এই যে একটা কোরআন ভাবে একটা নিয়ম, পৃথিবীর কোন জায়গায় আমি দেখতে পাইনি। জোরে হবে না? একটু জোরে হবে না? আমার ভাইরা, বেশি ব্যাখ্যা করা যাবে না। তারপর আমি আসি, আমরা পড়ি কলমায়ে সুবহানাল্লাহ, ঠিক কি না? সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এর বাংলা অনুবাদ কি? আল্লাহ তাআলা অতি পবিত্র এবং সমস্ত প্রশংসা তারই প্রাপ্য। আল্লাহ ব্যতীত আর কোনো মাবুদ নেই, তিনি সর্বশ্রেষ্ঠ সর্বমহান। জয় বলুন সুবহানাল্লাহ। সূরা জুমার ৭৫ নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, আর হে রাসূল, আপনি ফেরেশতাদেরকে দেখবেন তারা আরশের চারিদিকে পালনকর্তার পবিত্রতা ঘোষণা করছে ও প্রশংসা করছে। হযরত সামুরা ইবনে জুনদুর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, হযরত রাসূল কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, মহান আল্লাহ পাকের নিকট সবচেয়ে প্রিয় কালেমা হলো জিকির। জোরে বলুন, সবথেকে প্রিয় কালেমা কি? জিকির। কি জিকির? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। জোরে বলুন না সুবহানাল্লাহ। অল্প করে বলি, তারপর আমরা কি পড়ি? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এর বাংলা অর্থ হচ্ছে, মহান আল্লাহ তাআলার হেফাজত ব্যতীত কোন লোকেরাই তার নাফরমানি থেকে বেঁচে থাকার ক্ষমতা নেই, আর আল্লাহ তাআলা সাহায্য ও তৌফিক ব্যতীত কোন লোকের পক্ষেই তার অনুগত্য ও ইবাদত করার শক্তি নেই। মহান আল্লাহ তাআলা বলেন, আর যে ব্যক্তি আল্লাহ পাকের প্রতি ভরসা করে তার জন্য আল্লাহ পাকই তার জন্য যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। সূরা তালাক আয়াত নাম্বার ৩। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এটি মিশকাত শরীফ 202 নম্বর পৃষ্ঠা, মুসলিম শরীফ 6 নম্বর পৃষ্ঠা 6 খণ্ড 210 নম্বর পৃষ্ঠা, হাদিস নাম্বার 6622। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত আছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা অধিক পরিমাণে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম পড়ো। কেন? বেহেশতের গোপন ধন ভান্ডার সমূহে একটি ধন ভান্ডার, যে ব্যক্তি এই লা হাওলা আমল করবে আল্লাহ পাক তার বেহেশতে নিয়ামতের অধিকারী বানিয়ে দেবে। তারপর আমরা কি পড়ি?
সুবহান কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। পবিত্র অতি পবিত্র আমাদের প্রতিপালক এবং ফেরেশতাদের ও জিবরাইল আলাইহিস সালামের প্রতিপালক কে? আমার আল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই কলেমাটি আরশ বহনকারী ফেরেশতারা জিকির করতে থাকে। জোরে বলুন। এই কলেমাটি কারা জিকির করে? ফেরেশতারা। মহান আল্লাহ তাআলা বলেন, যে সমস্ত আসমান ও জমিন এবং তার মধ্যে যা কিছু আছে সবকিছুই আল্লাহ তাআলার পবিত্রতা ও মহিমা বর্ণনা করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এর অনেক হাদিস আছে, এই বলছিলাম টাইম সেরকম পাবো না আমি। তারপর আমরা কি বলি? আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। আমি আমার প্রভু আল্লাহ তাআলার নিকট আমার সমস্ত পাপের জন্য প্রার্থনা করছি এবং তওবা করছি। জোরে বলুন সুবহানাল্লাহ। যে ব্যক্তি তওবা করে এবং নেক আমল বা সৎ কাজ করে, সে বিশেষভাবে আল্লাহর দিকে অনুরক্ত হয়, ফিরে আসে। সূরা ফুরকান আয়াত নাম্বার ৭১। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দৈনিক ৭০ বার তওবা শরীফ তেলাওয়াত করতেন। বলে হবে না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় অজর নয়নে কাঁদছেন। কে কাঁদছেন? আমার রাসূল কাঁদছেন। আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি আপনাকে দুনিয়ার জমিনে না পাঠাতাম, কুল কায়নাত সৃষ্টি করতাম না, আমি দুনিয়ার জমিনে কিছুই বানাতাম না, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদবেন, আমি আল্লাহ কখনো সহ্য করব না। জোরে হবে না সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, আল্লাহ পাকের রাসূল, আল্লাহ পাকের হাবিব এত রোনাজারি করেন, এত কান্দন করেন, আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, আমার হাবিব কেন তুমি কাঁদো? আমি আল্লাহ পাক তোমাকে দুনিয়ার জমিনে যদি না পাঠাতাম, ইয়া রাসূলুল্লাহ হে, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি আল্লাহ পাক দুনিয়ার জমিনে কিছুই বানাতাম না। ওগো আল্লাহর রাসূল, আল্লাহর হাবিব, আপনি বলেন আপনার কি ইচ্ছা, কি চাহিদা? আল্লাহর রাসূল ডাক দিয়ে বলেছিলেন, ওগো রব্বুল আলামিন, আল্লাহ পাক, দুনিয়াতে আমার কোটি 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 উম্মতানিরা হবে, ওরা গুনার কাজে লিপ্ত থাকবে, গুনার কাজে মেতে থাকবে। দুনিয়া থেকে মারার পরে তারা সব জাহান্নামে চলে যাবে। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, আয় আমার বন্ধু, আমার হাবিব, আপনি চিন্তা করবেন না। কেন? তোমার উম্মত যদি মরণের আগ পর্যন্ত হলে একটা বার যদি খালি অন্তর থেকে তওবা শরীফ পড়ে, আমি আল্লাহ পাক ডাক দিয়ে বললাম, তোমার উম্মতের সমস্ত গুনাহ খাতাকে আমি আল্লাহ পাক মাফ করে দেব। ও ভাইজানেরা, তাই জামানার মুর্শিদ আল্লামা সুফি মুফতি আজান গাজী রাহমাতুল্লাহ আলাইহি ওই রাসূলুল্লাহর আদর্শের দিকে তাকিয়ে তিনি চিন্তা করলেন, এই পাঁচ ওয়াক্ত নামাজে প্রতিনিয়ত আস্তাগফিরুল্লাহ তেলাওয়াত করি কিনা? বলেন, আমরা আস্তাগফিরুল্লাহ তেলাওয়াত করি। আমার ভাইরা, যে ব্যক্তি এই তওবা করে এবং নেক আমল বা সৎ কাজ করে, সে বিশেষভাবে আল্লাহর দিকে অনুরক্ত হয়ে ফিরে আসে। আল্লাহ বলছে, ওই বান্দা যখন তওবা করবে, আমি তার সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দিয়ে আমি আল্লাহ তাকে বেগুনাহ মাসুম বানিয়ে দেব। জামানার মুর্শিদ, জামানার সংস্কারক আল্লামা সুফি মুফতি আজান গাজী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি আজকে আমাদের কাছে এই ওয়াজিফা নামক কার্ডটা তুলে দিয়েছেন। এই পাঁচটা কলেমা বললাম, এটা আজান গাজী রাহমাতুল্লাহ আলাইহির কোনো বানোয়াট কথা নয়, বানোয়াট কোনো কলেমা নয়। ও হে বন্ধু, আজকে তুমি যে কথা প্রকাশ করছো, যে ওয়াজিফাটা কোথায় পেয়েছো? তুমি কি বুখারী শরীফ পড়ো নাই? তুমি কি হাদিস পড়ো নাই? আমি আপনাকে বলতে চাই, হাদিস শরীফ খুলে দেখেন। আমার জামানার মুর্শিদ যে পাঁচটা কলেমা দিয়েছে, হাদিসের বাইরে নয়। জোরে বলুন, এই পাঁচটা কলেমা হচ্ছে সম্পূর্ণ হাদিসের মধ্যে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার জ্ঞানীগুলি মুসলমান বাবাজি ভাইরা, তাহলে আমরা আজকে কেন ওয়াজিফা কেন তেলাওয়াত করব? আমরা কেন ওয়াজিফা পড়ব? ওয়াজিফা পড়ার কি দরকার আছে? কেন পড়ব?
এই জন্য করে পড়ব যে আমাদের জান্নাতের পথটা আমরা সোজা করে নেব। বলুন সুবহানাল্লাহ। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? তালাবুল ইলমি ফরিজাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেকটি মুসলমান, নর হোক বা নারী হোক, পুরুষ হোক বা মহিলা হোক, আল্লাহ পাক তার জন্য ইলমে শেখা ফরজ করে দিয়েছেন। এখানে একটা জিনিস বুঝুন, ইলমে শেখা ফরজ মানে এর অর্থ এটা নয় যে আপনাকে মুফতি হতে হবে। বুঝতে পারছেন কথা? ইলমে শেখা ফরজ মানে এটা নয় যে আপনাকে মুফতি শিখতে হবে, আপনাকে হাফেজ হতে হবে, আপনাকে মাওলানা হতে হবে, আপনাকে মুহাদ্দিস হতে হবে, আপনাকে শায়েখ হতে হবে, আপনি দুনিয়ার জমিনে বড় পণ্ডিত হবেন, এর মানে এটা নয়। আল্লাহ পাক ডাক দিয়ে বলেছেন, বান্দা ইলমে শেখা ফরজ অর্থ হলো এটাই, দুনিয়ার জমিনে তুমি এতটুকুই অর্জন করবে যাতে করে তোমার জিন্দেগিটা শরীয়তের উপরেই চালাতে পারবে। কোনটা হারাম, কোনটা হালাল, কোনটা জায়েজ, কোনটা নাজায়েজ, হ্যাঁ, আপনার জিন্দেগিটা আপনি শরীয়তের রাস্তায় চালাতে পারবেন, এতটুকু ইলমে শেখা আল্লাহ ফরজ করে দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। কাল কিয়ামতের ময়দানে বনি আদমের সন্তানেরা 5টা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত 1 ইঞ্চি পা কেউ সরাতে পারবে না। তার মধ্যে এটাও একটা। আল্লাহ বলে, বান্দা আমি যে তোমাকে ইলমে শেখা ফরজ করে দিয়েছিলাম, বান্দা তুমি কতটা অর্জন করেছো, বান্দা কতটা শিখেছো, সেই দিন আমাদের বুঝে আসবে। তাই জামানার মুর্শিদ আল্লামা সুফি মুফতি আজান গাজী রাহমাতুল্লাহ আলাইহি এই মজলিসটার নাম দিয়েছে কোরআন ক্লাসের মজলিস। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? তিনি যদি চাইতেন আর অন্য নাম দিতে পারতেন, কথা ঠিক না বেটি? কোরআন ক্লাসের মজলিস নাম দিয়েছেন কেন? তিনি কেন কোরআন ক্লাসের মজলিসের নাম দিয়েছেন? এই জন্য করে দিয়েছেন, আমরা আখিরি জামানার মানুষ, ইমানটা খুবই দুর্বল, কোরআন পড়তে পারি না, কোরআন ভালো করে জানি না, কি করে কোরআন পড়বো, কোরআনে কি ব্যাখ্যা আছে? আমার মুর্শিদ প্রতি সপ্তাহে, প্রতি মাসে এই আমাদের মতো গুনাহগার মুরিদদেরকে নিয়ে সামনে বসে আমাদের কোরআনের ব্যাখ্যা করে শোনান। হবে না সুবহানাল্লাহ? আপনি কোরআন কেন শিখবেন? আপনার বাচ্চাকে কোরআন শিক্ষা কেন দেবেন? আপনার বাচ্চা যখন সর্বপ্রথমেই মক্তবে গিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম এই বাক্যটা যখন শিখবে, আপনি যদি দুনিয়া থেকে চলে যান, আল্লাহ পাক বলবে, বান্দা তাকিয়ে দেখো, যে বাচ্চারা আজকে মক্তবে গিয়ে সর্বপ্রথমেই যে বাক্য উচ্চারণ করেছে বিসমিল্লাহির রহমানির রহিম, ও আমার মালায়েকা ফেরেশতারা শোনো, আমি আল্লাহ আজকে খুশি হয়ে ওই বাচ্চার মুখের দিকে তাকিয়ে ওই তার আব্বার কবরের আযাবকে আমি আল্লাহ চাইলে মাফ করে দেব। এটা জোরে হবে না সুবহানাল্লাহ? গত রবিবার আমার গদ্দিনেশির হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি তিনি এই বক্তব্যটা দিচ্ছিলেন যে আপনার ছেলে মেয়েদেরকে কোরআন শিক্ষা দেন। ভাই, আজকে মানুষ যদি মারা যায়, আপনি ছুটে চলে যান ইমাম সাহেবের কাছে, কথা ঠিক না বেঠিক? আলেম সম্প্রদায় আমাকে ভুল বুঝবেন না, আপনি এখানে যারা আলেম আছে আমাকে ভুল বুঝবেন না। আমার বাপ যদি মরে যায়, ছুটে চলে যায় কার কাছে? কথা বলুন, ইমামের কাছে। কেন? আপনি কেন এগুলো শিখাননি? কেন শিখেননি? আপনি কেন জানাজা কি করে পড়াইতে হয়? আপনি তো সৌভাগ্য হবেন যে আমার বাপের জানাজা আমি পড়াবো, ঠিক না বেঠিক? আমার জামানার মুর্শিদ মওজুদা গদ্দিনেশি মাস্টার হুজুর কেবলা দামাত বারাকাতুহুম গত রবিবার এই বাইনটাই করছিলেন যে বাবা তোমাদের ছেলে মেয়েদের কোরআনের শিক্ষা দাও। কেন দেবেন আপনি শিক্ষা? এই জন্য করে দেবেন, আপনি যখন মারা যাবেন, আপনি দুনিয়া থেকে পর্দা নেবেন, আপনার ছেলে জানাজা পড়াবে, আপনি কত সৌভাগ্যবান। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে এখন আপনি ছুটে চলে সেই মসজিদে বসে আছেন। যাওয়াই আমি আমার দিয়ে বলি, অন্য জনা বলে তো রাগ করবে। আমি ইমাম, যদি আমি হারাম খাদ্য ভক্ষণ করে ফেলি, আপনার আব্বার কবরের সামনে দাঁড়িয়ে 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 আমার চোখের পানি যদি ছেড়ে দিয়ে, চোখের পানি পড়তে পড়তে যদি আমার জুব্বা মোবারকটা ভিজে যায় না কেন, আল্লাহ বলছে, বান্দা তোর দোয়া কবুল আমি করব না। কেন? হারাম খাদ্য ভক্ষণ করে ফেলেছি। আজকে জামানার মুর্শিদ আল্লামা সুফি মুফতি আজান গাজী রাহমাতুল্লাহ আলাইহি তিনি কেন এই হারামের বিষয়ে এতটা চাপ দিয়েছেন? কেন? ইবাদতের মেন মূল হলো হালাল খাদ্য, কথা ঠিক না বেটি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন,
ফরজ ইবাদতের পরে প্রত্যেকটা মানুষের উপরে ফরজ হচ্ছে হালাল রুজি উপার্জন করা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা বিশ্বের প্রতিটা আলেম জানি কোনটা হারাম, কোনটা হালাল, কোনটা জায়েজ, কোনটা না জায়েজ। আপনারা ঠিক না ঠিক সবাই জানি ভাই। মানে কসম হাক্কানি আঞ্জুমান এত কঠোর ভাবে আমাদেরকে যে এত চাপ দিয়ে এই নিয়মগুলো জারি রেখেছেন, বিশ্বের কোথায় আপনি আর পাবেন না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা জানি যে এখানে আগুন জ্বলছে, আমি হাত দিলে হাতটা পড়বে, ভাই জানি না, জানেন না, তারপরেও আমরা হাত দিচ্ছি। আমার জামানার মুর্শিদ আল্লামা সুফি মুফতি জাহাঙ্গীর রাহমাতুল্লাহ আলাইহি এই হারামের বিষয় এত কঠোরভাবে তিনি বয়ান করেন, আমার ভাইরা সেটা পৃথিবীর কোথাও আপনি আর পাবেন না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনি আপনার ছেলেকে কোরআন শিক্ষা দেবেন কেন? কিসের জন্য দেবেন? আমি যদি হারাম খাদ্য ভক্ষণ করার পরে আমি হাত তুলে যদি আমি মোনাজাত করি, আল্লাহ বলছে বান্দা তোমার মোনাজাত আমি কবুল করব না, তোমার মোনাজাত আমি নেব না। কেন? বান্দা তুমি তো হারাম খাদ্য ভক্ষণ করে ফেলেছো বান্দা। তাই আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষেরা তোমরা শুনে রেখে দাও, দুনিয়ার জমিনে হালাল খাদ্য ভক্ষণ করো, আর ওই হালাল খাদ্য খেয়ে যখন আমি আল্লাহ আমার কাছে দোয়া চাইবে, আমি আল্লাহ আমার কাছে প্রার্থনা করবে, বান্দারে তোমার দোয়াটা আমি আল্লাহ কখনো ফেরত দেব না। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, বান্দা তুমি যতই কাঁদো না কেন, তুমি কেঁদে কেঁদে যদি তোমার জুব্বাটা ভিজিয়ে দাও না কেন, ও আমার বান্দা তোমার চোখের পানিতে যদি আমার বান্দার কবরটা যদি কাদা করে ফেলে দাও, তারপরেও আমি আল্লাহ তোমার দোয়া কবুল করব না। কেন 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 কেন? আমি ইমাম হয়ে হারাম ভক্ষণ করে ফেলেছি। তাই জামানার মুর্শিদ ডাক দিয়ে বলেন, বাবা এই ছোট্টতম নুরানি কোরআনি ওজিফা নিয়ে যাও। তাই আল্লাহ সেটাও ডাক দিয়ে বলেছেন, বান্দারে তুমি যদি কিছুই না পড়তে পারো, তুমি যদি কিছুই না জানো, ওই কবরের সামনে দাঁড়িয়ে 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 একটা বার সূরা ফাতিহা, সূরা ইখলাস, ফালাক, নাস কয়েকবার যদি দরুদ শরীফ তেলাওয়াত করে বান্দারে তুমি যদি মোনাজাত করো, তুমি যদি দোয়া চাও, আমি আল্লাহ পাক তোমার দোয়াটা কখনো ফেরত দেব না। শুধু তাই নয়, আমি আল্লাহ চাইলে বান্দারে তোমার হাতের ওসিলা করে, তোমার হাতের ওসিলা করে বান্দা তোমার আব্বার কবরটা আমি আল্লাহ মাফ করে দেব। এই জন্য করে আপনি আপনার ছেলেকে কোরআন শিক্ষা দেবেন। সেই জন্য করে তো জামানার মুর্শিদ আল্লামা সুফি মুফতি রাহমাতুল্লাহ আলাইহি আমাদের কাছে ওজিফা নামক কার্ডটা তুলে দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আগে সর্বপ্রথম শুনি, এবার আসবো সূরা ফাতিহা। আপনি কেন সূরা ফাতিহা তেলাওয়াত করবেন? এটাও ওজিফার মধ্যে নাকি না বাইরে? তাই ছাড়া বলে ওজিফাটা আবার কি আর কি বোঝে না? কথা বলেন, এরা কি জানে না যে সূরাতুল ফাতিহা যার নাম উম্মুল কুরআন, কোরআনের মা? জোরে বলুন না, এত জোরে বলুন না বাপ। তাহলে কি করে আমার মুখ দিয়ে বানায় ওজিফা আবার কি? এ কোথায় এলো, কোথেকে এলো, কোথায় পেলো? আমার ভাইরা সবই জানে, না জানার পরে না জানার ভান করে। কেন? আমার জামানা আবার অনেক কি বলে জানেন, যে এরা শুধু ওই পীরদের নিয়ে ছাড়া অন্যগুলো বয়ান করতে পারে না। ভাই যেটা সত্য সেটা প্রকাশ করার দরকার আছে কিনা? আমার জামানার মুর্শিদ আল্লামা সুফি মুফতি জাহাঙ্গীর রাহমাতুল্লাহ আলাইহি তিনি ঘর ছেড়েছেন, তিনি বাল বাচ্চা ছেড়েছেন, সম্পদ ছেড়েছেন, কাদের জন্য? কথা কয় না কাদের জন্য? আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে যখন বিবাহ হয়েছিল, সম্পদ কম ছিল না বেশি ছিল? বহুত ছিল সম্পদ। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর রাস্তায় উৎসর্গ করে দিয়েছেন। জোরে বলুন, এত জোরে হবে না? আমি সর্বপ্রথম বলেছিলাম যে রাসূলের দরবার আর এই দরবার আল্লাহ পাকের রাসূলের দরবার আর আমার জামানার মুর্শিদ আল্লামা সুফি মুফতি জাহাঙ্গীর রাহমাতুল্লাহ আলাইহি এই দরবারের সাথে মিল আছে কিনা? জোরে বলুন, আছে তো ইনশাআল্লাহ? আর জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল তো চাইলে ওই সমস্ত সম্পত্তিগুলো নিয়ে আরাম করতে পারতেন, ঠিক কিনা? আমার জামানার মুর্শিদ
আল্লামা সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি তিনিও যদি চাইতেন তিনি সুন্দর আরাম গদিতে শুতে পারতেন। কেন ভাই হুজরা মোবারকে এসে কোনো কথা নাই, কিছু নাই, ইট মাথা দিয়ে শোয়ার কি প্রয়োজন ছিল? তিনি চিন্তা করেছেন। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকিরিল্লাহ। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, হে মুমিন, তোমাদের ধন সম্পদ আর তোমাদের সন্তানাদি তোমাদেরকে যেন আমি আল্লাহ আমার শরণ থেকে গাফিল না করে দেয়। আল্লাহর নবী আল্লাহর হাবিব যেমন যে সম্পদগুলো আল্লাহর রাস্তায় ওয়াকফ করে দিয়েছিলেন, আমার জামানার মুর্শিদ আল্লামা সুফি মুফতি আজান গাজী রহমাতুল্লাহ আলাইহি তিনি রসুলের পথ মত দেখানো পথকে তিনি লক্ষ্য করে সমস্ত সম্পদ বিসর্জন দিয়ে এই গুনাহগার মানুষগুলোকে কেমন করে জান্নাতমুখী নিয়ে যাবে সেই চিন্তা ফিকিরে কোরআনের আয়াতের দিকে লক্ষ্য করে আমার মুর্শিদ হুজরা মুবারকের মধ্যে তিনি দিন রাত তিনি চিন্তায় পড়ে আছে। একটা নতুন কথা বলে দিই, শুনবেন? একটা নতুন কথা শুনবেন। পীর কাদেরকে চিনবেন? কারা পীর? আপনি নিজে বুঝতে পারবেন পীর কারা। পীরকে চেনার উপায় কি? নতুন কথা শুনলেন। পীর চেনার উপায় কি বলা হয়েছে? পীর চেনার উপায় হচ্ছে 5টি। জোরে বলবেন না? শুনেন, এই কথার সাথে আমার জামানার মুর্শিদ আল্লামা সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহির মিল আছে কিনা দেখেন। 1 নম্বরে বলছেন, তিনি হবেন মুত্তাকি, পরহেজগার, মুহাব্বত, আল্লাহ ও রাসূলের মুহাব্বত থাকবে গভীরভাবে, শুধু নয় গভীরভাবে। 4 নাম্বার, তিনি সব সময় আখিরাতের খেয়ালে সামনে রেখে চলবেন। জোরে বলবেন সুবহানাল্লাহ। 5 নাম্বার, তিনি সব সময় আখিরাতের খেয়ালকে নিয়ে সামনে চলবেন। আমার জামানার মুর্শিদ আল্লামা সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহির দিকে তাকিয়ে দেখুন, তিনিও যেই আল্লাহ যেই 5টা গুণাগুণ তার মধ্যে আছে, মুয়াজ্জিন রহমাতুল্লাহ আলাইহির মধ্যে ছিলেন, আপিসি রহমাতুল্লাহ আলাইহির মধ্যে ছিলেন, সাবর সিঙ্গাপুর রহমাতুল্লাহের মধ্যে ছিলেন, মওজুদা গাদ্দিনাশির মাস্টার হুজুর কেবলা দামাত বারাকাতুহুম তার মধ্যে 5টা গুণ আছে। জোরে বলুন, এটা জোরে হবে না সুবহানাল্লাহ? ভাই আমি বেশি লম্বা চড়া করব না, কেন এখনো অনেক টাইমের প্রয়োজন। আমার যাবার কোনো সুযোগ করে দেয় ইনশাআল্লাহ। এই সূরা ফাতিহার বিষয় থেকে কোরআন পড়া কি ফায়দা, আমি ইনশাআল্লাহ টুকটুক করে ইনশাআল্লাহ আমি বয়ান করব। যাই হোক, আমি সংক্ষেপে বলি, আপনি সূরা ফাতিহা পড়বেন কেন? আচ্ছা বলুন, আগে আপনি কার কথা শুনবেন? আমার রাসূল বলেছেন শুনবেন তো? যারা বলে আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি এই ওজিফা বানোয়াট বানিয়ে দিয়েছেন, আমি তাদেরকে বলতে চাই, ভাই তুমি কি হাদিস জানো না? আল্লাহর রাসূল বলে গেছেন যে একটা হরফ তেলাওয়াত করবে তার আমলনামাতে আল্লাহ 10টা নেকি দেবে। সামাল মুর্শিদ চিন্তায় পড়ে গেলেন, আহা আমি কেমন করে আমার মুরিদ মুতাকিনদেরকে এই কোরআনের ওজিফা দেব? কেন? সূরাতুল ফাতিহা একবার আপনি তেলাওয়াত করবেন, বারে গিয়ে হিসাব করবেন, সূরাতুল ফাতিহা থেকে নিয়ে নাস পর্যন্ত একটার বিনিময়ে 10টা। জামানার মুর্শিদ চিন্তা করে দেখেছেন, এই ওজিফা যদি আমি তুলে দিতে পারি ইনশাআল্লাহ বেগুনাহ মাসুম হয়ে তারা মরবে। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? যারা প্রতিনিয়ত কোরআন তেলাওয়াত করে, কোরআন বলছে, আমি তার জন্য সুপারিশ হয়ে যাব। জোরে বলুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কবরের আযাব যখন ফেরেশতার আযাব যখন আযাব দিতে আসবে, আমি কোরআন তার জন্য ঢাল হয়ে যাব। কোরআন পড়বেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সূরা ফাতিহা কেন তেলাওয়াত করবেন? এ বললে অনেক দূরে পৌঁছে যাবে, যা সংক্ষেপে বলি। আপনার বাড়ির বাচ্চা কাঁদছে, আপনি ইয়াকিনের সাথে আপনি সূরা ফাতিহা তেলাওয়াত করে পানিতে দম দেন, সেই পানিটা খাওয়ান, ইনশাআল্লাহ আল্লাহ সঙ্গে সঙ্গে কান্না বন্ধ করে দেবেন। সূরাতুল ইখলাস আপনি কেন পড়বেন? আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম
এক সময় সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আল্লাহ রাসূল বলছেন, আমার সাহাবায়ে কেরামরা তোমরা কোরআনের হক আদায় করেছো। আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ কি করে সম্ভব? বলছে কেন? বলে ইয়া রাসূল একটা গোটা কোরআন তেলাওয়াত করা, খতম করা এটা সম্ভব নয়। আল্লাহ রাসূল বলছেন, কেউ যদি সূরা ইখলাস 3 বার পড়ে আল্লাহ পাক তার আমলনামায় এক খতম কালামুল্লাহ শরীফের সওয়াব দেন। আচ্ছা বলো তো, এখানে এতগুলো মানুষ আমরা আছি, অনেক মানুষ কোরআন পড়তে পারি না, ঠিক কি না? আল্লাহ রাসূল চিন্তা করেছেন একই ভাবনা, আমার মুর্শিদও চিন্তা করেছেন একই ভাবনা। জোরে বলুন। আমি কথাটা কি ভুল বললাম? জোরে বলুন। মোচা কথা মনে সন্দেহ আছে, কথা বলছেন না কেন? আমার রাসূলের যে চিন্তা ভাবনা যে আখেরি জামানায় আমার উম্মতের দল বেশি হবে, এরা কোরআন পড়তে পারবে না, সহজ নিয়ম জিনিসগুলো দিয়ে যাব। আমার মুর্শিদ সেই হুজরা মোবারকে বসে সেই চিন্তা সেই ফিকির তিনি একই করছেন। এটা ছোট হবে না? সুবহানাল্লাহ। আরেকটা বলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি সারা দিনে 10 বার সূরা ইখলাস তেলাওয়াত করে আল্লাহ পাক তার জন্য জান্নাতে সুন্দর একটা মহল করে দেবেন। সাহাবায়ে কেরামরা প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি সারাটা দিনে যদি 30 বার তেলাওয়াত করি? আল্লাহ রাসূল সেটাও বললেন, তোমার জন্য জান্নাতে 3টে মহল আমার আল্লাহ সুন্দর সুন্দর মহল আল্লাহ বানিয়ে দেবে। কিরকম মহল? দেখবেন, আমি ধরেন আমার দোতলা বাড়িটা রেখে দিয়ে আমি আছি লন্ডনে, 1 বছর 2 বছর 3 বছর 4 বছর, দেখবেন আমার বাড়ির পাশে যারা বসবাস করে এরা কি করবে, একদিন ছাগল মারবে না গরু মারবে, এই করতে 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 দেখবেন ঘরটা দখল হওয়ার সম্ভাবনা আছে। ঠিক না বেটি? ঠিক না বেটি? কথা বলুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই ঘরটা ওই বান্দার নামে রেজিস্টার করে দেওয়া হবে। জোরে হবে না সুবহানাল্লাহ? আসলে আপনি ফালাক নাস কেন করবেন? আমার রাসূলকে জাদু করা হয়েছিল, টাইম খুবই সংক্ষেপ, সেই করে অল্প করে বলছি। আমার রাসূলকে জাদু করা হয়েছিল। আল্লাহ পাক এই আমার রাসূল এত অসুস্থ হয়ে গিয়েছিলেন, আল্লাহ পাক স্বপ্নে দেখিয়েছিলেন, স্বপ্নের মাধ্যমে যাও ওই কুয়ায় তোমার চুল নিয়ে 11টা গিট দিয়ে তোমার নামে জাদু করা হয়েছে, ওই কুয়া থেকে চুল তোলো। সূরা ফালাক আর নাস নাযিল করলেন, একটা করে আয়াত পড়ছে, একটা করে গিট করছে, আমার রাসূল আস্তে 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 সুস্থ হতে লাগলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাদেরকে বলবো, আমার মুর্শিদ যে ওজিফাটা দিয়েছেন তার মধ্যে এটাও আছেন, সূরা ফালাক এবং সূরা নাস আপনিও যদি আমল করেন, আপনি জাদুটোনা মন্ত্রণা কুমন্ত্রণা সমস্ত দিক থেকে আল্লাহ আপনাকে রেহাই করে নেবে। জোরে বলুন। কেন আল্লাহ পাক কোরআনে বলেছেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। জোরে বলুন আল্লাহু আকবার। আমি আল্লাহ কোরআনকে নাযিল করেছি মুমিন বান্দাদের জন্য শিফা। জোরে বলুন না সুবহানাল্লাহ। আরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনাকে বলবো, আপনি বাড়িতে চলে যাবেন, বাড়িতে গিয়ে 5 ওয়াক্ত নামাজে যে ওজিফাগুলো পড়া হয় আপনি ক্যালকুলেটর নিয়ে বসবেন, একটার বিনিময়ে 10টা হিসাব করবেন, আপনার ক্যালকুলেটর ফেল হয়ে যাবে। জোরে বলুন। আপনার আমলনামায় লক্ষাধিক আপনার আমলনামায় সব লেখা হচ্ছে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। এত জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকেই বলার চাইতে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করেন এবং 5 ওয়াক্ত বিনা কাজায় নামাজ, কোরআন তেলাওয়াত, হালাল রুজি, তাকওয়া, বিশেষ করে আজকে ওজিফা নিয়ে বয়ান করলাম, সকলে পড়ব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। কোথায় বসে ইনশাআল্লাহ বলছেন একটু বিবেক দিয়ে প্রশ্ন করবেন, কোথায় বসে আপনি ইনশাআল্লাহ বলছেন? আল্লাহ পাক আমাদের সকলকেই এই 4টে বিষয় মেনে নেওয়ার তৌফিক দান করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন।